পেঁয়াজের বীজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম। ও ভাতিজা, এই পেঁয়াজের বীজ আর কয়দিন লাগতে পারে? এটা আনুমানিক হচ্ছে আপনার রমজানের পর উঠান হবে। তাহলে আর 20-25 দিন। 20-25 দিনের মধ্যে বীজ সংরক্ষণ হবে। ও এখন ফুল ফোটা শেষ হয়েছে, ওদের খুব সুন্দর হয়েছে। এখন আমরা পেঁয়াজ লাগাবো, পেঁয়াজ ছাড়া অন্য কোনো উপায় নাই। ভারত থেকে আমদানি তাহলে করতে হবে। এই যে এবারে আলুর দামটা যে কৃষক যে ধরা খালো, তাহলে এই কৃষকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি, যে সামনে বছর তাহলে কি চাষ করা যায়? মুড়ি কাটা পেঁয়াজ লাগাও, বীজের পেঁয়াজ লাগাও, বীজ উৎপন্ন করো, দেশকে স্বয়ংসম্পূর্ণ করো, বিদেশে রপ্তানি করো। নিজের পেঁয়াজ নিজে খাবো, কেন আমার ভারত থেকে রপ্তানি করবো? আলু চাষ, আলু আলু চাষটা করা যাবে কিন্তু অতটা না, সীমিত খাওয়ার জন্য। সীমিত। আলু চাষ করা যাবে, মরিচ চাষ করো, পেঁয়াজ চাষ করো, আপনার হচ্ছে পাশাপাশি হচ্ছে শসা চাষ করো, বিভিন্ন ধরনের জিনিস আবাদ করতে হবে। এক আলু থাকলে হবে না, আলু তো সংসার বিনাশ। হ্যাঁ, হ্যাঁ। গতবার আমার 4 লাখ টাকা গেছে আলু। আচ্ছা। এবারে তো 1 বিঘা লাগাচ্ছি, তো নাই, টেবিল নাই, শেষ, গ্যাস তো শেষ। কষ্ট কি হবে বলা যাবে না। আপনারা যে কোনো পণ্য সামান্য করে লাগান, দেশে উৎপন্ন করেন, দেশে খাই, সমস্যা কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।